এখানে ও হেনরির বিখ্যাত ছোট গল্প এ রিট্রিভড রেফরমেশন, যা প্রায়ই জিমি ভ্যালেন্টাইন নামে পরিচিত, এর একটি বিস্তারিত বাংলা সারাংশ জিস্ট দেওয়া হল, যাতে গল্পের মূল কাহিনী, চরিত্র ও নৈতিক বার্তা স্পষ্টভাবে বোঝা যায়। গল্পটি ২০ শতকের গোড়ার আমেরিকার প্রেক্ষাপটে লেখা। এটি অপরাধ, প্রেম এবং নৈতিক পরিবর্তনের এক চিরন্তন কাহিনী। মূল চরিত্র জিমি ভ্যালেন্টাইন একজন চোর, কিন্তু সে সাধারণ চোর নয়। সে একজন দক্ষ সেফ ক্র্যাকার, তালা ভাঙার বিশেষজ্ঞ। গল্পটি দেখায় কিভাবে এক অপরাধীর জীবনে প্রেম ও মানবিকতা নতুন জীবন নিয়ে আসে। প্রধান চরিত্র সমূহ: ১. জিমি ভ্যালেন্টাইন, গল্পের নায়ক, একসময়ের কুখ্যাত সেফ ক্র্যাকার। ২. রাল্ফ ডি স্পেন্সার, জিমির নতুন পরিচয়, যেটি সে অপরাধ জীবন থেকে বেরিয়ে এসে নেয়। ৩. অ্যানাবেল অ্যাডামস, জিমির প্রেমিকা, ব্যাংকার মিস্টার অ্যাডামসের মেয়ে। ৪. বেন প্রাইস, গোয়েন্দা অফিসার, যিনি জিমির পেছনে লেগেছিলেন। ৫. মিস্টার অ্যাডামস, ব্যাংকের মালিক, অ্যানাবেলের বাবা। গল্পের শুরু হয় জিমি ভ্যালেন্টাইনের জেল থেকে মুক্তি দিয়ে। সে ১ বছরের সাজা ভোগ করে বেরোয়, কিন্তু আসলে চোরের কাজ ছাড়ার কোনো ইচ্ছা তার নেই। জেল থেকে বেরিয়েই সে আবার তার পুরনো যন্ত্রপাতি সংগ্রহ করে এবং বেশ কয়েকটি ব্যাংক ভাঙার ঘটনা ঘটায়। পুলিশ তার পেছনে লেগে পড়ে, বিশেষ করে গোয়েন্দা বেন প্রাইস, যিনি জানেন যে এই কাজগুলো জিমিরই। একদিন জিমি তার পরবর্তী লক্ষ্য হিসাবে এলমোর নামে একটি ছোট শহরে আসে, কিন্তু সেখানে তার জীবন একেবারে বদলে যায়। সেখানে সে দেখা পায় অ্যানাবেল অ্যাডামসের, স্থানীয় ব্যাংকারের মেয়ে। অ্যানাবেলের সৌন্দর্য ও সরলতায় জিমি গভীরভাবে মুগ্ধ হয়। সেই মুহূর্ত থেকেই সে নিজের জীবন পাল্টানোর সিদ্ধান্ত নেয়। সে নিজের নাম বদলে নেয় রাল্ফ ডি স্পেন্সার, শহরে একটি জুতার দোকান খোলে এবং সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পায়। ১ বছরের মধ্যে সে সফল ব্যবসায়ী এবং সমাজের সম্মানিত সদস্য হয়ে ওঠে। অবশেষে সে অ্যানাবেলকে বিয়ে করার জন্য প্রস্তুতি নেয়। বিয়ের কয়েকদিন আগে শহরে বেন প্রাইস আসে। সে খবর পেয়েছে রাল্ফ ডি স্পেন্সারই আসলে জিমি ভ্যালেন্টাইন। বেন প্রাইস ব্যাংকে গিয়ে জিমির মুখোমুখি হওয়ার পরিকল্পনা করে। ঠিক তখন ঘটে এক দুর্ঘটনা। অ্যানাবেলের ছোট ভাগ্নি আগাথা ভুলবশত ব্যাংকের নতুন সেফের ভেতরে আটকা পড়ে, আর সেফের তালার চাবি হারিয়ে যায়। মেয়েটি ভিতরে অক্সিজেন না পেয়ে শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম। সবাই হতভম্ব হয়ে পড়ে, কেউ জানে না কিভাবে তালা খোলা যায়। তখন জিমি রাল্ফ বুঝতে পারে মেয়েটিকে বাঁচানোর একমাত্র উপায় হল নিজের অতীত পরিচয় প্রকাশ করা। সে তার পুরনো যন্ত্রপাতি বের করে দক্ষতার সঙ্গে সেফ খুলে মেয়েটিকে উদ্ধার করে। যখন তালা খুলে সবাই মেয়েটিকে উদ্ধার করে আনন্দে ভাসে, তখন জিমি চুপচাপ নিজের যন্ত্রপাতি গুছিয়ে বেরিয়ে আসে। সে জানে এখন বেন প্রাইস তাকে গ্রেফতার করবে। কিন্তু গল্পের শেষটুকু ও হেনরির বিখ্যাত টুইস্ট এন্ডিং। জিমি বাইরে গিয়ে বেন প্রাইসকে দেখে বলে, ঠিক আছে মিস্টার প্রাইস, এবার আমি প্রস্তুত। কিন্তু বেন প্রাইস তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দুঃখিত মিস্টার স্পেন্সার, আমি তাওকে খুঁজছি। অর্থাৎ সে জিমির পরিবর্তন বুঝে তাকে যেতে দেয়। গল্প শেষ হয় মানবতার এক গভীর বার্তা দিয়ে। থিম ও ভাবনা: ১. পুনর্জন্ম ও আত্মপরিবর্তন। জিমি ভ্যালেন্টাইন দেখায় যে মানুষ চাইলে সত্যিকার অর্থে বদলাতে পারে। প্রেম তাকে নতুন জীবন দেয়। ২. প্রেমের শক্তি। অ্যানাবেলের প্রতি ভালোবাসায় জিমির চরিত্রে পরিবর্তন আনে। সে অপরাধ জীবন ছেড়ে নতুন পথে হাঁটে। ৩. মানবতা ও ক্ষমাশীলতা। বেন প্রাইসের সিদ্ধান্ত দেখায় কখনো কখনো আইন নয়, মানবতার মূল্যই বড়। ৪. ও হেনরির টুইস্ট এন্ডিং শৈলী। শেষ মুহূর্তে গল্পের মোড় ঘুরে পাঠককে চমকে দেয়, যা ও হেনরির স্বাক্ষর। উপসংহার: জিমি ভ্যালেন্টাইন কেবল এক অপরাধীর গল্প নয়, এটি মানব হৃদয়ের পুনর্জন্মের কাহিনী। ও হেনরি দেখিয়েছেন প্রত্যেক মানুষের মধ্যে পরিবর্তনের ক্ষমতা থাকে। কখনো ভালোবাসা ও মানবিকতা সেই পরিবর্তনের চাবিকাঠি হয়ে ওঠে।